বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই মুহূর্তে আলোচনা করব আমাদের অ্যানালাইটিক জিওমেট্রি কোর্সের কনিকয়েড চ্যাপ্টারের গাণিতিক সমস্যার সমাধান। গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে তোমরা স্ক্রিনে যেটা দেখতেছো উদাহরণ 5 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। আমরা আমাদের আগের যে লেকচারগুলা 2টি লেকচার হয়েছে সেই 2টি লেকচারের বেসিকের আলোকেই কিন্তু এখানে গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, এখানে বলা হয়েছে এত কনিকয়েড সমীকরণটিকে প্রতিসাম্য আকার বা সিমেট্রিক আকারে পরিণত করো। এত কনিকয়েডের আকার সিমেট্রিক আকারে পরিণত করো, এ হলো আমাদের প্রশ্নটা। এই প্রশ্নটা আমাদের যখন পরীক্ষায় আসবে তখনই আমাদের কিছু যে রুলসগুলো আমরা পড়েছিলাম সেই রুলসগুলো আমাদের মাথায় নিয়ে আসতে হবে। তো আমরা সমাধান করি, তো ধাপে ধাপে জিনিসটা আমরা বুঝে নিব। কেমন? প্রদত্ত সমীকরণ, অর্থাৎ যে সমীকরণটা আমাদের দেওয়া আছে যেটাকে প্রতিসাম্য আকারে তৈরি করতে হবে। 16x² প্লাস 4y² প্লাস 4z² plus 4yz minus 8zx plus 8xy plus 4x plus 4y minus 16z minus 24 equal to 0। এটা নাম দাও সমীকরণ নাম্বার 1। এখন ইহাকে আমাদের ত্রিমাত্রিক সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। এই সমীকরণটাকে আমরা জানি সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণ কোনটা? ax² প্লাস by² প্লাস cz² প্লাস 2fyz প্লাস 2z তোমার zx 2hxy 2ux প্লাস 2by প্লাস 2wz প্লাস d ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। অথবা সাধারণ দ্বিঘাত সমীকরণ এত ইকুয়াল টু 2 এর সাথে তুলনা করে 2 এর সাথে তুলনা করে পাই। অর্থাৎ এই 1 নং আর 2 নং আমরা তুলনা করব। তুলনা করলে এখানে আমাদের দরকার হলো এ বি সি এফ জি এইচ ইউ বি ডব্লিউ ডি, এই মানগুলো দরকার। তো ধরো এ বলতে হলো x² সহগ অর্থাৎ এখানে 16, আর বি বলতে y² সহগ 4, সি বলতে z² সহগ তাও 4, z² সহগ 4, তারপর হলো তোমার FGS এফ হলো YZ এর সহগ হলো 2f, তাহলে 2f হলো 4 এর অর্ধেক অর্থাৎ f ইজ ইকুয়াল টু 2। একইভাবে জি হলো এর অর্ধেক -4, মাইনাস আছে, আর জির পরে হলো এইচ হলো xy এর সহগ, 2h হলো xy এর সহগ তাহলে তার অর্ধেক, এইচ হলো 4। এরপর আসো x এর সহগ 2u, y এর সহগ 2b, z এর সহগ 2w, d হলো ধ্রুবক পদ। তাহলে সেই হিসাবে ইউ হলো x এর সহগ 4 মানে তার অর্ধেক হলো 2, বি হলো y সহগ 4 অর্ধেক হলো 2, w 2z -8, w হলো -8, আর ডি হলো -24।
এই হলো আমাদের কনস্ট্যান্টগুলোর মান। এখন প্রভেদক, ওই যে আমরা পড়ছিলাম ত্রিঘাতী। এখন প্রভেদকের একটা ইংরেজি শব্দ আছে ডিসক্রিমিনেট, ওই যে নিশ্চায়ক, আমরা পড়ছিলাম কোনো এক জায়গায় ডিসক্রিমিনেট, দ্বিঘাত সমীকরণের আর কি, ওখানে শব্দটা আমরা ব্যবহার করেছি। ওখানে ডিসক্রিমিনেট বা প্রক্ষেপক, এখন শব্দটা হলো প্রভেদক, ত্রিঘাতী প্রভেদক। এটা আমরা বেসিক আলোচনা শব্দটা আমরা জেনে এসেছি। সূত্রটা হলো প্রভেদক থেকে দেওয়াটা আমরা ল্যামডার মানটা বাইর করবো, হয়তো তোমাদের মনে আছে। সূত্রটা হলো এ মাইনাস ল্যামডা, তারপরে এইচ জি, এইচ বি মাইনাস ল্যামডা এফ, তারপরে জি এফ সি মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। এখন এখানে আমরা মান বসাবো। এর মান হলো 16 মাইনাস ল্যামডা, এইচ এর মান হলো 4, জি এর মান -4, এইচ এর মান 4, বি হলো 4 মাইনাস ল্যামডা, এফ এর মান 2, আবার জির মান -4, এফ এর মান 2, সি মাইনাস ল্যামডা, সির মান 4 মাইনাস ল্যামডা। তো এখানে এবিসি সবগুলার একটা হলো 16 মাইনাস ল্যামডা, একটা হলো 4 মাইনাস ল্যামডা, আর একটা হলো 4 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। এখন আমরা ওই যে নির্ণয়কের বিস্তার যে আমরা শিখছিলাম ছোটবেলায়, সেটার প্রয়োগ দেখো। খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশনগুলো করতে হয়। 16 মাইনাস ল্যামডা, এই 16 বরাবর সারিবাদ কলামবাদ থাকে কয়টা, এই সাইডটা, তো এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। তাহলে এখানে 4 মাইনাস ল্যামডা, 4 মাইনাস ল্যামডা মানে 4 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো, 2 দুগুণে 4, প্লাস মাইনাস আবার 4 বরাবর সারিবাদ কলামবাদ থাক, এটার সাথে এটার গুণ, 4 ইন্টু 4 মাইনাস ল্যামডা, তাহলে কোনটা বাদ গেছে, এটা বাদ গেছে, এটা বাদ গেছে, 4 ইন্টু 4 মাইনাস ল্যামডা, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাস, সূত্রে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, আবার প্লাস মাইনাস প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস আগে থেকে, তাহলে 4, এটা বাদ, এটা বাদ, 4 দুগুণে 8, মাইনাস মাঝে মাঝে প্লাস, 4 ইন্টু 4 মাইনাস ল্যামডা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, ইকুয়াল টু 0। ওকে, এখন এখানে আমরা সাধারণ ক্যালকুলেশন করে ল্যামডার মানটা বের করব। কেমন, এখানে 4 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার, অর্থাৎ এই ম্যাথমেটিক্যাল সূত্র 4 4 16, আর 2 ইন্টু 4 মানে 8 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার -4, তাহলে ব্র্যাকেট দরকার নাই আর, -4। এরপরে আছে 4 সেকেন্ড ব্র্যাকেটে, 4 সাথে 4 মাইনাস ল্যামডার গুণ, 4 4 16 -4 ল্যামডা প্লাস 8, 4 4 16, 4 ল্যামডা প্লাস 8, আর -4 8 প্লাস 4 4 16 -4 ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে 16 মাইনাস ল্যামডা, এখানে ল্যামডা স্কোয়ার আগে 16 থেকে, আচ্ছা এখানে হলো 8 ল্যামডা, বার এখানে হলো 12, 4 16 আর 8 কত 24 -4 ল্যামডা, এটা একটু চেক করে নিই। 4 4 16 -4 ল্যামডা প্লাস 8, ঠিক আছে, -4 24 -4 ল্যামডা
এখন আমরা এই 16 মাইনাস ল্যামডা দিয়ে এটাকে আগে গুণ করে দিব। 16 ল্যামডা স্কোয়ার মাইনাস 6 48-এর 8 হলো 4, 8 8 8 12, 128 ল্যামডা, তারপরে প্লাস 12 আর 16 গুণ, এটা গুণ করলে আসতেছে 192। তাহলে 192 প্লাস 192, আবার এখানে মাইনাস ল্যামডা কিউব মাঝে মাঝে প্লাস 8 ল্যামডা স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 12 ল্যামডা, 4 16, 16 6, তাহলে এক্স 4 2 8 8 1 9, মাঝে মাঝে প্লাস 4 16 ল্যামডা, আবার মাইনাস 96 মাইনাস মাইনাস প্লাস 4 16 ল্যামডা ইকুয়াল টু 0। 96 6 6 12, 96 আর 12, 96 96 192, অর্থাৎ 100 এটা কাটা। আচ্ছা, আমরা আগে পজিটিভটা সামনে নিয়ে আসি। মাইনাস ল্যামডা কিউব, এই বড় পাওয়ারটা আগে নিয়ে আসলাম, তারপরে হলো 16 আর 8 24, 24 16 16 16 আর 8 24, তাহলে প্লাস 24 ল্যামডা স্কোয়ার, এরপর হলো মাইনাসের 128 মাইনাসের 12 আর প্লাস রইল 16 16 32, 128 আর 12, 128 আর 12 যোগ করলে 8 2 10 শূন্য, হাতে 1 2 আর 1 3 3 1 4, 140, 140 থেকে 32 বাদ, তাহলে 108। তাহলে এইখানে মাইনাসের 108 ল্যামডা ইকুয়াল টু 0। মাইনাস ল্যামডা কমন নিলে এখানে ল্যামডা স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 24 ল্যামডা মানে হচ্ছে প্লাস 108 ইকুয়াল টু 0। মাইনাস ওই ফলে গেলে প্লাস, আর এখানে মিডল টার্ম 108 2 5 4 2 27 দুগুণে 54, 3 নং 27 3, তাহলে এইখানে মিলাইতে হবে 24, 3 3 9, 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 18 আর 6, তাহলে ল্যামডা স্কোয়ার 18 ল্যামডা 6 ল্যামডা প্লাস 108 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা এখানে ল্যামডা কমন গেলে ল্যামডা মাইনাস 18, 6 কমন গেলে ল্যামডা মাইনাস 18 ইকুয়াল টু 0। ল্যামডা ল্যামডা মাইনাস 18 ইন্টু ল্যামডা মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা যেটা পাচ্ছি ল্যামডা ইজ ইকুয়াল টু একটা মান পাচ্ছি 0, ল্যামডা ইজ ইকুয়াল টু একটা মান পাচ্ছি হলো 18, আর একটা মান পাচ্ছি 6। তাহলে আমরা আমাদের ওই যে বেসিক ক্লাসে শিখেছিলাম একটা মান যদি 0 হয় তাহলে আর থাকে কোনটা, দুইটা। তাহলে তার প্রমাণ আকারটাও আমরা জানি। তাহলে ওই যে এটা হলো তোমার দ্বিতীয় প্রকারটা, একটা ছিল কেন্দ্রিক কোণক আর একটা ছিল কেন্দ্রবিহীন, এটা হলো কেন্দ্রবিহীনটা হবে, তাই না? তাহলে ধরি যে দুইটা মান পাইলাম, ল্যামডা 1 ইকুয়াল টু 6, ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 18। তাহলে এই ফরম্যাটের যে আমরা প্রমাণ আকার শিখছিলাম অর্থাৎ কেন্দ্রিক তোমার কনিকয়েডের, তাহলে প্রমাণ আকার অঙ্কগুলো একটু বড় আর কি, আমরা কঠিন না, নিয়মের মধ্যেই চলবে আমাদের। তাহলে আমরা কি পাইলাম, প্রমাণ আকারটা হবে, এটা আমরা শিখে এসেছি, ল্যামডা 1 এক্স স্কোয়ার প্লাস ল্যামডা 2 ওয়াই স্কোয়ার প্লাস 2 আর জেড ইকুয়াল টু 0। তাহলে আমরা ল্যামডা 1 ল্যামডা 2 মান তো জানি, দরকার হলো
আর এর মান। তাহলে এটার আবার একটা সূত্র আমরা জানি, যেখানে আর ইজ ইকুয়াল টু ইউএল প্লাস বিএম প্লাস ডব্লিউএল ইকুয়াল আর এর মান, এটা সমীকরণ নাম্বার 3। এবং এখানে এল এম এন কনিকয়েডের অক্ষের দিক কোসাইন। আমরা শিখছিলাম যে এখানে আমরা যদি মান বসাই এত ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ আমরা যে জিনিসটা আমাদের এখন দরকার কার মান, এল এম এন এর মান। এল এম এন এর মান বাইর করার জন্য আমাদের আবার আরেকটা সূত্র আছে, সেটা হলো সূত্রটা হলো এ এল প্লাস এইচ এম প্লাস জি এন ইজ ইকুয়াল টু 0। এখন তুমি যদি বলো এটা কই থেকে আসে, তাহলে আমি বলবো তোমার আগের ক্লাসগুলো ভালোভাবে শেষ করা হয় নাই। এরপরে হলো এইচ এল প্লাস বিএম প্লাস এফ এন ইকুয়াল টু 0। এখানে আমরা এ এইচ জি এই মানগুলা বসাইয়া তারপরে ক্যালকুলেশন করব। এর মান হলো 16, এইচ এর মান হলো 4, জি এর মান হলো -4, এইচ এর মান 4, বি এর মান 4, এফ এর মান 2। এই মানগুলা কিন্তু আমাদের কাছে একবারে শুরুতেই বের করা আছে এখানে, ঠিক আছে। আমি এখন এই মানগুলা বসাইয়া জাস্ট ক্যালকুলেশন করব। হিসাবের সুবিধার্থে এগুলো আরেকটু সিম্পল করে নেওয়ার জন্য আমরা এটাকে উপর প্রথম সমীকরণটাকে 4 দ্বারা ভাগ করে দিই, আর দ্বিতীয় সমীকরণকে 2 দ্বারা ভাগ করে দিই। এখানে 4 দ্বারা ভাগ করলে 4l প্লাস এম মাইনাস এন ইকুয়াল টু 0। এখানে 2 দ্বারা 2l প্লাস 2m, আর এখানে হলো n ইকুয়াল টু 0। এখন সরাসরি যদি আমরা এল এম এন এর মান বাইর করতে চাই, আমাদের সরাসরি করতে হলে বজ্র গুণন করতে হবে। বজ্র বাড় গুণন, বজ্র গুণন করে পাই কি পাই, এল এম এন। তো এল যদি এখানে এই ধরো এটা বাদ দিলে এটার সাথে এটার গুণ, 1 একে 1 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, সূত্র মাইনাসে প্লাস, 2 একে 2। এটার বেলায় যদি করি, এটা তো গেল এল এর বেলায় এই কোণার থেকে এই কোণা, এখন এম এর বেলায় এই দিক থেকে প্লাসে মাইনাসে -2, সূত্রের মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4। আবার এন এর বেলায় এটা বাদ, 4 দুগুণে 8 -2, তাহলে এল বাই 3, এম বাই -6, এন বাই 6। তো আমরা জানি, আমরা এখানে সরাসরি মান বাইর করার একটা ফরম্যাট হলো এই রুট দিয়া উপরেরটা উপরে বর্গ করে যোগ প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, মানে প্রতিটি অনুপাতের মান এত হইতে পারে। এখানে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তো এখানে আমরা আরও শিখছি যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান হলো 1, তো √1 মানে 1। আর এখানে 6 6 36, এখানে হলো আমাদের এই 36 36 72, 3 3 9 81, √81, √81, 9 9 81, তার মানে 9। তাহলে আমরা এল বাই 3 ইকুয়াল টু 1/9, আর এম বাই -6 ইজ ইকুয়াল টু 1/9, এন বাই 6 ইজ ইকুয়াল টু 1/9। এখান থেকে আমরা 3টা এদিকে কাটাকাটি করলে সাথে 1/3, এম ইজ ইকুয়াল টু এখানে 3 3 কাটলে -2/3, এন ইজ ইকুয়াল টু এখানে কত 6, তাহলে এখানেও 2/3। তাহলে আমরা এল এম এন এর মান পেলাম। তাহলে আর এর মান, এই মানটা আমরা কোথায় বসাবো, ওই যে যেখানে আমার আর, যেখানে আমাদের আর, এই সেখানে আমরা বসাই দেব এই মানটা। এই যে আমাদের আর, ঠিক আছে, এখানে আমরা বসাই আর এর মানটা বের হলে এরপর এখানে এনে বসাই দিলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ। তাহলে এটা আমরা কত নং সমীকরণ দিয়েছিলাম, 3 নং সমীকরণে বসিয়ে
পাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই r ইজ ইকুয়াল টু তোমার ইউএল, তো ইউর মানটা লাগবে, ইউর মান হলো 2 ইন্টু 1/3 প্লাস তারপরে হলো আর তারপরে হলো বিএম বিএম ভি বির মান হলো 2 মাইনাস 2/3, তারপর হলো ইউএম বিএম ডাব্লিউএন, ডাব্লিউর মানটা হলো -8 2/3। এখানে 2/3 লসাগু গুণ প্লাস মাইনাস মাইনাস 2 দুগুণে 4/3 মাইনাস 8 দুগুণে 16/3, 3 হলো লসাগু, তাহলে 16 4 20, 20-এর থেকে 2 বিয়োগ করলে 18 -18, তার মানে আসতেছে -6। তাহলে আমরা এখন এই মানটা কোথায় বসাবো? এই মানটা আমরা এখন এখানে বসাই দিলে আমাদের অঙ্ক শেষ। আর ল্যামডা 1 এর মান 6, ল্যামডা 2 এর মান 18। তাহলে এটা কত নম্বর সমীকরণ? এটা হলো, এটাকে আমরা 3 দাও, তাহলে এটা 4, এটা 4। তাহলে আমরা 3 নং এ মানগুলা বসাই দিব। 3 নং ইমপ্লাইজ 3 নং এ বসাইলে সরাসরি ল্যামডার মান 6 এক্স স্কোয়ার প্লাস পরের ল্যামডার মান হলো, ল্যামডার মান আরেকটা হলো 18, তাহলে 18 ওয়াই স্কোয়ার আর মাইনাস 2 আর এর মান যেহেতু 6, তাহলে 2z আর 6 দুগুণে 12z ইকুয়াল টু 0। এখানে আবার আমরা যদি 6 দিয়া ভাগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 6 3 6 18 3y স্কোয়ার মাইনাস 2z ইজ ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় প্রমাণ আকার, ইহাই নির্ণয় প্রমাণ আকার। কেমন? এটাই হলো আমাদের ওই যে সিমেট্রিক আকার আর কি। এখন যদি এর প্রকৃতিটা বলতে চাই আমরা, যদি আমাকে প্রশ্ন করে এর প্রকৃতি কি, যেমন আমাদের উদাহরণ 6-এ কিন্তু এই কথাটা বলেছে এর প্রকৃতি, তখন এর পরিচয়টা আমাদের দিতে হবে। এর পরিচয়টা হলো যেহেতু ল্যামডা 1 ও ল্যামডা 2 এর মান ধনাত্মক, আমরা পড়ছিলাম উভয় যদি ধনাত্মক হয় সেহেতু ইহা একটি উপবৃত্তীয় পরাবৃত্তক। উপবৃত্তীয় জাস্ট আমাদের এখন, আমি তো তোমাদের সব অঙ্ক সলভ দিব না। এখন ধরো এখানে ল্যামডা 1 ল্যামডা 2 এর মানের উপর ভিত্তি করে আমাদের যে রুলস দুইটা আছে, আমরা অঙ্ক করার পরে সেই রুলসের সাথে যদি বিপরীত চিহ্ন হয়, আমরা পড়ছিলাম অধিবৃত্তীয় পরাবৃত্তক। যখন ল্যামডা প্রথম ল্যামডা একটা ল্যামডা 0 হয়ে দুইটা ল্যামডা থাকলো আর দুইটা একই চিহ্ন হলে তোমার এটা হলো উপবৃত্তীয় পরাবৃত্ত, মানে ধনাত্মক হলে, আর একটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে তখন হয় এটা অধিবৃত্তীয় পরাবৃত্তক। এই জিনিসগুলো কিন্তু আমরা শিখছি। তাই তুমি যদি বলো স্যার অঙ্ক তো একটা করালেন বা দুইটা করালেন, এই নিয়মের আরও তো অঙ্ক আছে, এখন সব অঙ্ক তো আমি করাবো না, তোমাকেও কিছু প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি প্র্যাকটিস না করলে তোমার শেখা হবে না। আমরা তো বেসিক বিষয়গুলো আমরা অলরেডি শিখেছি, আর সব অঙ্ক অবশ্য করার দরকার নেই। চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলোই ঘুরে ফিরে আসে, বুঝতে পেরেছ?